হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে সিম্পল একটা টিপস শেয়ার করব কিভাবে টেক্সটে কালার করবেন সে বিষয়ে। আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। আমি টাইপের সাইজটা বড় করে নিচ্ছি, 300 দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে ক্লিক করি, এখানে লিখি টেক্সট। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, টেক্সটটা একটু মিডল সেন্টার নিয়ে আসি। টেক্সটের আকারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি বোল্ড করলাম। আমি আরেকটু বড় করে নিয়েছি টেক্সটটা। দেখতে পাচ্ছেন কালারটা ব্ল্যাক কালার, ফিল কালারটা ব্ল্যাক। আমি এখানে ডবল ক্লিক করলাম ফিলে। এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিয়ে ওকে প্রেস করবেন, সেই কালারটা হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এখানে ডবল ক্লিক করবেন ফিল কালারে, তারপর আমি রেড কালার চুজ করলাম। ওকে, দেখতে পাচ্ছেন টেক্সটটা আমার রেড কালার হয়ে গেছে। তারপর আছে স্টক। স্টক আমি ডবল ক্লিক করলাম, আমি ব্ল্যাক কালার চুজ করি। ওকে, দেখতে পাচ্ছেন স্টক আমার ব্ল্যাক হয়েছে, বাট একেবারে চিকন। আমি একটু মোটা করে দিচ্ছি, স্টকটা একটু মোটা করে দিলাম। চাইলে আপনারা স্টকের কালার চেঞ্জ করতে পারেন। স্টকে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালারের স্টক দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেল। আমি আবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি স্টকে ডবল ক্লিক করলাম। চাইলে গ্রিন করতে পারেন। দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। ফাইলটা আছে আমার RGB মোডে। আমি কালার মোডটা চেঞ্জ করে নিচ্ছি, ডকুমেন্ট কালার মোড। দেখতে পাচ্ছেন RGB, আমি CMYK কালার চুজ করলাম। তারপর বন্ধুরা, আপনারা কালার আসবেন শো অপশন, এখান থেকে আপনারা CMYK মোডে কাজটা করতে পারবেন। চাইলে RGB মোডে করতে পারবেন, আবার চাইলে CMYK মোডে কাজ করতে পারবেন। আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আর রেডটা ফিল কালারটা 100% রেড করে দিলাম। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে টেক্সট লিখতে পারেন, একই সাথে কালার চেঞ্জ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।